কোন নেক সন্তান যদি মার জন্য কাঁদে, কোন নেক সন্তান যদি বাবার জন্য কাঁদে, চোখের পানি ছাইরা দিবি রে। চোখের পানির ওসিলায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। সবাই জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমরা সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। বাবারা বন্ধুরা রে, ও পিটকুড়ির যুবক বাবারা রে, ও মুরব্বী বাবারা রে, সুন্দর পৃথিবীতে কিন্তু আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কেউ আগে কেউ পরে, যেতেই হবে ওই বাড়িতে যে বাড়িটার নাম হলো কবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের আসল বাড়িটার নাম কি? একটু কথা বলতে হবে। আসল বাড়িটার নাম কি? কত পাওয়ারশীল লোক, জোরে জোরে কথা বলতো। তার চাউন অনেক বড় ছিল। অনেক লোক দেখবেন যে এমন অসুস্থ হয়েছে সে জোরে আর কথা বলতে পারে না। আমার বাবারা বন্ধুরা রে, আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলেন, আমার সাথে সাথে সবাই পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। সিদ্ধান্ত কার? আল্লাহ। ঘোষণা কার? আমার আল্লাহ। এই আয়াতে বলতেছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জোরে বলুন কথা ঠিক কিনা? আমরা কেউ বলতে পারবো যে সারা জীবন আমরা থাকবো? আমরা কেউ বলতে পারবো যে সুন্দর পৃথিবীতে সারা জীবন আমরা বেঁচে থাকবো? যেতেই হবে। আর প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ঘোষণা কে দিয়েছেন? আরো জোরে বলুন, কে দিয়েছেন? আমার বাবারা বন্ধুরা রে, সুন্দর পৃথিবীতে আমরা বাড়ি করলাম, গাড়ি করলাম, সুন্দর পৃথিবীতে কত সুন্দর ঘর সাজাইলাম। বাজান রে, বিল্ডিং এর জায়গায় বিল্ডিং থাকবে, গাড়ির জায়গায় গাড়ি থাকবে, সম্পদের জায়গায় সম্পদ পড়ে থাকবে, কিন্তু আপনি থাকবেন না, আমি থাকবো না। যেতে হবে ওই বাড়িতে যেই বাড়িটার নাম হলো কবর, যেই বাড়িটার নাম হলো কবর, যেই বাড়িটার নাম হলো কবর। যেহেতু চলেই যেতে হবে, আমরা যেহেতু সুন্দর পৃথিবীতে থাকতে পারবো না, আমার বাবারা বন্ধুরা, ওই কবরটাকে যদি আমার বাবারা বন্ধুরা, ওই কবরে যদি আপনি সহজে থাকতে চান, শান্তিতে থাকতে চান, যদি জান্নাতের আশা করেন, আমার বাবারা বন্ধুরা রে, 5 ওয়াক্ত নামাজ আমাদের দরকার আছে কিনা? আরো জোরে বলুন, দরকার আছে কিনা? আরে এই দুনিয়া ছাড়তে হবে, এই দুনিয়া ছাড়তে হবে, বুইলা যায়ও না ডাইনে বামে মাটির হবে মাটির বিছানা, ডাইনে বামে মাটির হবে মাটির বিছানা। কোন এই দুনিয়া ছাড়তে হবে, এই দুনিয়া ছাড়তে হবে, ভুইলা যায়ও না ডাইনে বামে মাটির হবে মাটির বিছানা, ডাইনে বামে মাটির হবে মাটির বিছানা। ওই মাটির বিছানায় যদি আপনি শান্তিতে থাকতে চান, 5 ওয়াক্ত নামাজ আমাদের দরকার আছে কিনা? আরো জোরে বলুন, দরকার আছে কিনা? যাদের আব্বা আম্মা সুন্দর পৃথিবীতে বেঁচে আছে, মা বাবার খেদমত করার দরকার আছে কিনা? কারণ হলো, মা যদি দোয়া করে, দোয়ার বরকতে সন্তানটা ওলি হয়ে যায়, ওলিদের জন্য জান্নাত। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? বাবার খেদমত যদি করবেন, আব্বা আম্মা যদি দোয়া করবে, দোয়ার বরকতে আল্লাহ আপনাকে ওলি বানায়া দিবে, আর আপনাকে পুরস্কারে দিবে আমার আল্লাহ জান্নাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা রে,
এত সুন্দর সুন্নি মহাসম্মেলনে বসে বসে আপনারা কিন্তু নবীর মহব্বতে দরুদ শরীফ পড়লেন, আপনারা কিন্তু দুইটা হাত বাড়ায় আল্লাহর কাছে দোয়াও করলেন, আপনারা কিন্তু আমিন আমিন বলছেন, আবার কাঁদছেন চোখের পানির উছিলায়। আর যে এই মাহফিলে বসলেন আমার বাবারা বন্ধুরা, নবীর মহব্বতে দরুদ শরীফ পড়লেন, এই দরুদ শরীফের উছিলায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মা বাবার কবরের আযাব ক্ষমা করতে পারে কি পারে না? আরো জোরে বলুন, পারে কি পারে না? নারে তাকবীর, নারে রিসালাত। সুন্নি মহাসম্মেলন, সুন্নি মহাসম্মেলন। আমরা সবাই জবানটা খুলে বলি আল্লাহু আকবার, জবানটা খুলে বলি ইয়া রাসূলুল্লাহ, জবানটা খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা বন্ধুরা রে গভীর মনোযোগ। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে একজন মহিলা গেলেন, যায় কো হুজুর আমার একটা মেয়ে ছিল, মেয়েটা মারা গেছে, তাকে কাফন দাফন করা হয়েছে, তাকে মাটি দেওয়া হয়েছে। হুজুর মাটি দিয়া যখন সবাই আসলো, আসার পর একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, 5 দিন এইভাবে দিনগুলি যেতে লাগলো। সবাই আমার মেয়েটাকে ভুলে গেছে, কিন্তু আমি মা আমার এই মেয়েটাকে বলতে পারি না। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ? আমরা সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। হুজুর আমার মেয়েটা কবরে কি হালে আছে, আমার মেয়েটা কবরে কি অবস্থাতে আছে, কিন্তু আমি কিছুই জানি না। হুজুর আমার মেয়েটা কবরে কি হালে আছে, কি অবস্থাতে আছে, এমন কিছু আমল আছে নিয়ে আমাকে বলবেন, আমি যেন আমার মেয়েটাকে দেখতে পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর মেয়েটা কবরে কি হালে আছে আমাকে কি একটু দেখার সুযোগ করে দিবেন? জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। ভাই বলো, বন্ধু বলো, চাচা বলো, চাচি বলো, জেডা বলো, জেডি বলো, আমার বাবারা যতই আপন বলো না কেন, সবার চেয়ে একজন আপন মানুষ আছে। এই আপন মানুষটা কে জানুনি? এই আপন মানুষটা হলো আপনার আমার জনম দুঃখিনী মা। লা ইলাহা, আচ্ছা, ইল্লাল্লাহ, লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা মানুষ পরিপূর্ণভাবে সুস্থ থাকা, ভালো থাকা, সেটাও কিন্তু একটা নিয়ামত। হুজুর বলুন কথা ঠিক কি না? এই যে দেখছেন আমার মুরব্বী বাজান দোয়া চাইলেন, হুজুর আমি শারীরিকভাবে অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। আসলে বাবা একটা মানুষ সুস্থ থাকা সেটা কিন্তু বড় একটা নিয়ামত। হুজুর বলুন কথা ঠিক কি না? আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ। এবার হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, হুজুর আমার মেয়েটা কবরে কি অবস্থাতে আছে আমারে কি একটু দেখার সুযোগ করে দিবেন? জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। হুজুর ডাক দিয়া বললেন, মা তুমি খুব সুন্দরভাবে বাড়িতে চলে যাও, বাড়িতে যাইয়া মাগুমা তুমি আজকে ইশারের নামাজটা আদায় করবা। ইশারের নামাজটা যখন শেষ হয়ে যাবে তুমি 4 রাকাত নফল নামাজ পড়বা। সুবহানাল্লাহ বলেন। কয় রাকাত? একটু কথা বলতে হবে, কয় রাকাত? মাগুমা তুমি 4 রাকাত নফল নামাজ পড়বা। প্রতি রাকাতে সূরা ফাতিহা একবার,
এবং সূরা তাকাসসুর পড়বে। এইভাবে মাগো মা তুমি 4 রাকাত নফল নামাজ পড়বা। হুজুর নফল নামাজ শেষ হওয়ার পর আমি কি করব? তুমি খুব সুন্দরভাবে শুয়া যাইবা। হুজুর শোয়ার পর আমি কি করব? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলেন মা যতক্ষণ পর্যন্ত তোমার চোখের মধ্যে ঘুম না আসিবে ততক্ষণ পর্যন্ত শুধু আমার নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়তে থাকবে। জবানটা খুলে কোন না সুবহানাল্লাহ। সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। বাজানো মহিলাটা বাড়িতে গেছে, সময় কিন্তু বাজান আমার অল্প, একটু মনোযোগ দেন। বাড়িতে গেছে, যায়া বাজান তিনি এশারের নামাজ পড়লো। কিসের নামাজ? কথা কয় না কিসের নামাজ? মহিলাটা ইশারের নামাজ পড়ছে। বাজান রে ইশারের নামাজ যখন শেষ হয়ে গেল, আমার বাবারা বন্ধুরা রে, মহিলাটা 4 রাকাত নফল নামাজ পড়ছে। কয় রাকাত? 4 রাকাত নফল নামাজ পড়ছে। প্রতি রাকাতে সূরা ফাতিহা একবার এবং সূরা তাকাসসুর পড়েছে। এইভাবে মহিলাটা 4 রাকাত নফল নামাজ আদায় করেছে। বাজান রে 4 রাকাত নফল নামাজ যখন শেষ হয়ে গেল, মহিলাটা বাজান খুব সুন্দরভাবে শুয়ে গেছে। বাজান শোয়ার পরে মহিলাটার চোখের মধ্যে ঘুম আসে না। মহিলাটা শুধু আমার মায়ার নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়তেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা নূর নবীজির আশকে রাগুন লাইগাছে যার কলি যায় কন্যা মায়ার নবীর এসেকে রাগুন লাইগাছে যার কলি যায়। হাইরে গোবর বাড়ি সার তারা কান্দ বসে নিরালায়। হাইরে গোবর বাড়ি সার তারা কান্দ বসে নিরালায়। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। জবানটা খুলে বলি আল্লাহু আকবার। জবানটা খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। ওই মহিলাটা আমার বাবারা বন্ধুরা রে যখন শুয়া গেল, শোয়ার পরে তিনি নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়তেছে। কি পড়তেছে? কথা কয় না কি পড়তেছে? নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়তেছে। দুরূদ শরীফ পড়তে পড়তে মহিলাটা ঘুমায়া গেছে। ঘুমের ঘরে ওই মহিলাটা বাজান একটা স্বপ্ন দেখছে। হুজুর স্বপ্নটা কি দেখছে? মহিলাটা স্বপ্নে দেখছে গো ওই মহিলাটার মেয়ের কবরে জাহান্নামের আগুন দাউ দাউ কইরা জ্বলতাছে। ওই মহিলাটার মেয়ের কবরে আমার বাবারা বন্ধুরা আযাব হইতাছে। আমার বাজান যদি স্বপ্নে দেখে আব্বার কবরে আগুন, আমার বাজান যদি স্বপ্নে দেখে মায়ের কবরে আগুন, আমার বাজানের মনের জ্বালাটা বাড়বে না কমবে? কথা কয় না মনের জ্বালাটা বাড়বে না কমবে? বাজান রে মহিলাটা স্বপ্নে দেখছে
মেয়ের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে, কবরের মধ্যে বাজান আযাব হইতাছে, আযাব হইতাছে, আযাব হইতাছে। বাজান রে, মহিলাটা স্বপ্নে পইরা শুধু মেয়েটার জন্য কাঁদতেছে। কাঁদতে 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 হঠাৎ করে মহিলাটার ঘুম ভাঙ্গা গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বললে শয়তান কাছে আসে না দূরে যায়? আরো জোরে জোরে কন্যা কাছে আসে না দূরে যায়? বাজান রে, মহিলাটার ঘুম হঠাৎ করে ভাঙ্গা গেল। বাজান রে, ঘুম ভাঙ্গার পরে ওই মহিলাটা বাজান আবার দৌড়াইয়া যাইতে 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 হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন। যায় কো, হুজুর আপনি আমাকে বলছেন এশারের নামাজ পড়ার জন্য, আমি এশারের নামাজও পড়লাম। আপনি আমাকে বলছেন 4 রাকাত নফল নামাজ পড়ার জন্য, আমি 4 রাকাত নফল নামাজও পড়লাম। আপনি আমাকে বলছেন প্রতি রাকাতে সূরা ফাতিহা একবার এবং সূরা তাকাসুর পড়ার জন্য, আমি তাও পড়লাম। আপনি যেমনি কইলেন আমি তো এমনি আমল করলাম। হুজুর আপনি আমারে বলছেন নামাজের পর আমি খুব সুন্দরভাবে শুইয়া যাওয়ার জন্য, আমি সুন্দরভাবে শুইয়াও গেলাম। হুজুর আমি শোয়ার পরে নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়তেছি, দুরূদ শরীফ পড়তে 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 আমার চোখের মধ্যে ঘুম এসে গেছে। সবাই জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার। আমার চোখে ঘুম এসে গেছে, আমি ঘুমায়া গেছি। এবার হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মা তুমি যে ঘুমায়া গেলা, ঘুমের ঘরে কি তুমি কিছু দেখছো? কো হ, আমি একটা স্বপ্ন দেখছি। কো তুমি স্বপ্নে কি দেখছো? মহিলাটা কান্দে, গাল বেবে পানি পড়ে, চোখের পানি ছাড়ে আর কাঁদতেছে, বলতেছে হুজুর আমি স্বপ্নে দেখছি আমার মেয়ের কবরে জাহান্নামের আগুন দাউ দাউ কইরা জ্বলতাছে। হুজুর আমার মেয়ের কবরে আযাব হইতাছে। এবার হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়া বলতেছে ওই মহিলা, হুজুর আমার মেয়ে এই কবরের আযাব থেকে কিভাবে রক্ষা পাবে? সুবহানাল্লাহ বলেন। আমার মেয়ে এই কবরের আযাব থেকে কিভাবে মাপ পাবে? আরো এমন কিছু আমল থাকলে আপনি আমাকে বলেন। এবার হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলতেছে, মা তুমি একটা কাজ করো, বাড়িতে চলে যাও। সুবহানাল্লাহ কইতেন না? জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার। মা গো মা, তুমি বাড়িতে চলে যাও, বাড়িতে যাইয়া তুমি গো মা খুব সুন্দরভাবে তোমার ওই কন্যার নামে, ওই মেয়ের নামে, সুবহানাল্লাহ কন্যা, যে মেয়েটার কবরে আযাব হইতাছে ওই মেয়ের নামে তুমি কিছু দান সদকা করো, আমার আল্লাহ কবরের আযাব মাফ কইরা দিতে পারে। নারে তাকবীর, নারে রিসালাত। মাফ করার মালিক কে? আরো জোরে কর না, মাফ করার মালিক কে? আমার কথাগুলি আপনারা বুঝতেছেন তো? এই যে মাহফিলটা কিন্তু আজকে কবরবাসীর রূহের মাগফিরাত কামনায়। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আমার বাবারা বন্ধুরা রে, এবার হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলে দিলেন, মা তুমি তোমার এই মেয়েটার নামে কিছু দান সদকা করো, দান করে দাও। মহিলাটা এবার হুজুরের কাছ থেকে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া ওই মেয়েটার নামে বাজান কিছু দান সদকা কইরা দিছে। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ? আপনারাও কিন্তু মাহফিলে অনেকে দান করছেন, করছেন না? এই মাহফিলে কেউ লাইট দিছে, কেউ মাইক দিছে, কেউ টাকা দিছে। আমার বাজান রে, এবার হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কথা শুনে মহিলাটা গিয়া মেয়ের নামে দান কইরা দিছে। আর এই দিক দিয়া হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি খুব সুন্দরভাবে একটু শুইয়া গেলেন। আল্লাহু আকবার কইতেন না? জবানটা খুইলা কইতেন না ইয়া রাসূলুল্লাহ? কবরের আযাব যদি দুনিয়ার মানুষ দেখিত, আরে গরবা রিসা রিয়া পাগল
হইতো কোনা গরবা রিসা রিয়ারে পাগল হইতো। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? কত মানুষ আইলো গেল রইল না কবর দেশে হইল তাদের ঠিকানা। আসলে বাজান কথাটা ঠিক নেই। কবর দেশে হইল তাদের ঠিকানা। বাজান গভীর মনোযোগ। ওয়ো হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বাজান তিনি একটু শুইছে। সুবহানাল্লাহ কন্যা। শুয়ার পরে হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বাজান তিনি একটু ঘুমায়া গেল। আল্লাহু আকবার কইতেন না? মানে চোখের মধ্যে ঘুম আইসা গেছে। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বাজান তিনি যখন ঘুমায়া গেলেন, ঘুমানোর পরে হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি একটা স্বপ্ন দেখছে। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ? সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। বাজান প্রথম স্বপ্নটা যে কে দেখছে? মহিলা। কে দেখছে? মনে আসেনি কথাটা? কে দেখছে? ওয়াজ কিন্তু বাজান বুঝলে অল্পই যথেষ্ট। আচ্ছা, মহিলা যে স্বপ্নে কি দেখছিল মনে আছে না? কি দেখছে? এই মহিলাটার মেয়ের কবরে আযাব হইতাছে। কি হইতাছে? আযাব হইতাছে। গভীর মনোযোগ। এবার হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি শুইলেন। শোয়ার পরে বাজান তিনিও ঘুমায়া গেলেন। সুবহানাল্লাহ কন্যা। তাইলে প্রথম স্বপ্নটা কে দেখছে? মহিলা। বাজান রে আবার হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি যখন শুইলেন, শুয়ার পরে আমার বাবারা বন্ধুরা তিনিও ঘুমায়া গেছে। জবানটা কইলা কইতেন না সুবহানাল্লাহ? তিনিও ঘুমায়া গেছে। বাজান তিনি ঘুমের ঘরে বাজান একটা স্বপ্ন দেখছে। প্রথম স্বপ্নটা কে দেখছে? মহিলা। দ্বিতীয় নম্বর স্বপ্নটা, দ্বিতীয় স্বপ্নটা কে দেখছে? হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি স্বপ্নে দেখছে। কি দেখছে জানেননি? তিনি স্বপ্নে দেখছে বাজান একটা বেহেশতের বাগান দেখা যায়। কি দেখা যায়? আর জোরে জোরে কন্যা কি দেখা যায়? বেহেশতের বাগান দেখা যায়। ওয়াজটা কিন্তু বুঝন লাগবো। প্রথম যেই মহিলা স্বপ্ন দেখছে তিনি কিন্তু দেখছে মেয়ের কবরে আযাব হইতাছে। কি হইতাছে? আযাব হইতাছে। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি স্বপ্নে দেখলেন একটা বেহেশতের বাগান দেখা যায়। এই বেহেশতের বাগানের ভিতরে গো নজর করে দেখে, খেয়াল করে দেখি গো, জান্নাতের বাগানের ভিতরে একটা মেয়ে আনন্দ করতেছে আর ঘোরাফেরা করতেছে। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ? সবাই জবানটা খুইলা বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজানে রে এবার হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি মেয়েটাকে একটা ডাক দিছে। সুবহানাল্লাহ কন্যা। জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার। মেয়েটারে বাজানে একটা ডাক দিছে। ডাক দিয়া কয়, এই মেয়ে তোমার পরিচয় কি? স্বপ্নে। সুবহানাল্লাহ কইতেন না? তোমার পরিচয় কি? তুমি কে? তোমার নাম কি? তুমি কে? হুজুর আপনি আমারে চিনছেন না? আমি হইলাম ওই মহিলার কন্যা যেই মহিলা আপনার কাছে গিয়া আমার জন্য দোয়া চাইছিল। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ? কারবা বাড়ি, কারবা ঘর, আল্লাহ কারবা কি 3.5 হাত মাটির নিচে ঘর বাড়ি। 3.5 হাত মাটির নিচে ঘর বাড়ি। কত মানুষ আইলো গেল রইল না কবর দেশে হইল তা
দের ঠিকানা কবর দেশে হইল তাদের ঠিকানা। হুজুর আপনি আমারে চিনছেন না? আমি হইলাম ওই মহিলার কন্যা, যেই মহিলা আপনার কাছে গিয়া আমার কবরের আযাব ও শাস্তির ব্যাপারে বলছিল, আমার জন্য দোয়া চাইছিল। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ? এবার হযরত হাসান বসরি কয়, এই তোমার কবরে না আযাব হইছিল, তুমি না জাহান্নামের আগুনে ছিলা, তোমার কবরে না আগুন জ্বলছিল, তুমি আবার বেহেশতে কেমনে আইলা? জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ? তাইলে বোঝা গেল কোন মানুষ যদি জাহান্নামে থাকে, মানে কোন মানুষ যদি মানুষের কবরে যদি আযাব চলতে থাকে, এই আযাবটা আমার আল্লাহ মুক্তি করে দিয়া, মাফ করে দিয়া আমার আল্লাহ জান্নাতে দেওয়ার ক্ষমতাও আছে। জোরে বলুন আছে কি নাই? এই যে মাহফিলটা যুবকরা বড় কষ্ট করে সাজাইলো, মুরব্বীরা যুক্তি দিলেন, পরামর্শ দিলেন, লাইট দিলেন, মাইক দিলেন, এই মাহফিলের উসিলা বিটগোর গ্রামের কবরস্থানের কবর আযাব আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আরো জোরে জোরে কন্যা পারে কি পারে না? আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। আমি কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি রে বাবা। বন্ধুরে ও বিটগোর গ্রামের বাবারা গো, এবার হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কো, তোমার কবরে না আযাব হইছিল, তুমি ওইখান থেকে জান্নাতে কেমনে আসলা? তুমি আবার জান্নাতি কিভাবে হইলা? তোমার কবরে না আযাব চলছিল, তুমি আবার বেহেশতের ভিতরে কিভাবে ঢুকলা? হুজুর আমার কবরে আযাব চলছিল, কথাটা সত্য। আল্লাহু আকবার কইতেন না? শুধু আমি না, আমার এই কবরস্থানে আরো ৭০,০০০ দাফনকৃত মৃত ব্যক্তি ছিল, তাদের কবর আযাব চলছিল। হুজুর আমরা নসিবটা ভালা, কথা কয় না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? হুজুর আমাদের নসিবটা আচ্ছা, তোমার নসিবটা এত ভালো কেমনে হইল? তোমাদের ভাগ্যটা এমন পরিবর্তন কেমনে হইল? তোমাদের নসিব এত ভালো কেমনে হইল? হুজুর আজকে আমাদের এই কবরস্থানের পাশে দিয়া একজন আশেকে রাসূল হাইটা গেছে। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ? হুজুর আমাদের এই কবরস্থানের পাশে দিয়া একজন আশেকে রাসূল হাইটা যাওয়ার সময় আমাদের এই কবরস্থানের পাশে দাঁড়াইয়া, কবরের পারে দাঁড়াইয়া ওই আশেকে রাসূল নবীর মহব্বতে দরুদ শরীফ পড়ছে। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ? দুরূদ শরীফ পড়ছে। শুধু তাই নয়, তিনি তা কবরবাসীর রূহের মাগফিরাত কামনায়, সুবহানাল্লাহ কইতেন না? কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় তিনি তা ইসালে সওয়াব করেছেন। সুবহানাল্লাহ কন্যা? শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের দুরূদ শরীফ কবুল করেছেন। আর এই দুরূদ শরীফের উসিলায় আল্লাহ আমারে সহ ৭০,০০০ দাফনকৃত মৃত ব্যক্তি যারা ছিল তাদেরকে সহ আমার আল্লাহ মাফ কইরা দিছে। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ? সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। ওই মেয়েটা বলতেছে, হুজুর আমাদের কবরের আযাব আমার আল্লাহ মাফ কইরা দিয়া নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়ার কারণে, দুরূদ শরীফ আমাদের কবরের আযাব আমার আল্লাহ মাফ কইরা দিয়া আল্লাহ আমাদেরকে জান্নাত দান করে দিয়েছে। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ? তাহলে বিটগোর গ্রামের মানুষ, আপনারা তো আজকের মাহফিলে বৈশা বৈশা নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়ছেন, জোরে কোন কথা ঠিক কিনা? কবরবাসীর স্মরণের মাহফিলে বৈশা আপনারা দোয়া করছেন, নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়েছেন, আল্লাহর জিকির করেছেন। আমি বলতে চাই বাজান রে, এই দুরূদ শরীফের উসিলায়, এই মাহফিলের উসিলায় বিটগোর গ্রামের কবরস্থানের কবরের আযাব আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? আরো জোরে বলুন পারে কি পারে না? আরো জোরে বলুন পারে কি পারে না? নারে তাকবীর, নারে রিসালাত। সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত।
প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ ওলিউল্লাহ আশিকি পীর সাহেবের আগমন, হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ ওলিউল্লাহ আশিকি পীর সাহেবের আগমন। বিটগড় গ্রামের পক্ষ হতে, বিটগড় গ্রামের পক্ষ হতে নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আমার মহব্বতের মানুষ, যিনি আমাকে অনেক মহব্বত করে, অনেক ভালোবাসে, হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ ওলিউল্লাহ আশিকি পীর সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা খুশি না বেজার? আরো জোরে বলুন, খুশি না বেজার? আমরা আরেকটা স্লোগান দেই, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা হাফেজ ওলিউল্লাহ আশিকি পীর সাহেবের আগমন, হযরত মাওলানা হাফেজ ওলিউল্লাহ আশিকি পীর সাহেবের আগমন। বিটগড় গ্রামের পক্ষ হতে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। যেহেতু বাজান এসে গেছেন আর আমি সামনের দিক যাচ্ছি না, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। সকলের কাছ থেকে দোয়া চেয়ে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।